স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু পাবলিকেশন থেকে চলছে বেশ ভালো রকমের ডিসকাউন্ট। আর সেই ডিসকাউন্টে আমি কি বই কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে বইটা কিনেছি শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ড কেনার কারণ এখানে রয়েছে পঞ্চম খণ্ডে ৪৯টা অলৌকিক এবং হাসির গল্প। এর মধ্যে বেশিরভাগ গল্প আমার শোনা বা এদিক ওদিক থেকে পড়া, কিন্তু তারপরেও কিনলাম তার কারণ এই রকম গল্পগুলো আমার বেশ ভালো লাগে। সানডে সাসপেন্সে বহুবার শুনেছি, অন্য কোনো গল্প সংকলন থেকেও পড়েছি, বাট নিজের কালেকশানে নেই, তো তার জন্য এবার কিনে নিলাম। এবার এটা হচ্ছে সপ্তবিংশ মুদ্রণ, আর এটার দাম রয়েছে ৬০০ টাকা। এই হলো বইয়ের সূচিপত্র। অনেকের মনে হতে পারে যে কেন আমি গল্প সমগ্র কিনলাম না, কেন আমি এরকম ভাগে ভাগে কিনলাম, তাহলে তো বেশ কয়েকটা টাকা ছাড় হতো বা একটুখানি সেভিংস হতো। কিন্তু আমি এই বইগুলো এভাবেই কিনেছি, তার কারণ গল্প সমগ্রতে আমি থরলি চেক করেছি, ওখানে কিন্তু সবকটা কিন্তু গল্প নেই। তার জন্য আমার মনে হয়েছে যে আমি এটা আলাদা করেই কিনবো, যাতে আমি সব রকম গল্প কালেকশানে রাখতে পারি। ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক আছে, মাঝারি ধরনের। এর থেকে বড় হলে কিন্তু বইয়ের পেজ সংখ্যা বেড়ে যাবে, আর আনন্দর যা ব্যাপার স্যাপার দামও অবভিয়াসলি বেড়ে যাবে। তো আমার মনে হয় না মানুষের এটা পড়তে খুব একটা সমস্যা হবে। তো এই গেল প্রথম বইটা। সেকেন্ড বইটাও আবারও আনন্দ থেকে, শূন্য পথের মল্লিকা, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটা আনন্দ পুরস্কার পেয়েছে 2024 সালে, এবং বইটা আমি বইচিত্র থেকে অর্ডার দিয়েছি প্রত্যেকটা বই। এবং এই বইটা না একটুখানি সামনেটা একটুখানি ঘষা ঘষা রয়েছে, তাতে দেখতে একটুখানি ময়লা লাগে, বাট আমি যেরকম বই পেয়েছি মৃত্যুভূমি, সেই তুলনায় আমি আর কিছু মানে অভিযোগই রাখছি না। এরকম একটা বুকমার্ক ফ্রি পেয়েছি, আর ভিতরে এরকম লাল কাগজের মধ্যে। তারপর এটা তো আমার কেন যেন মনে হচ্ছিলো এই বইটাও বুঝি কেমন জানি লাগছিল আমার, তার কারণ বইয়ের এই জায়গাটা না একটু বেশ, এই জায়গাটা একটু কেমন তুবড়ে তুবড়ে গিয়েছিল। আমি মানে মলাটা খুললে, জ্যাকেটটা খুললে হয়তো আপনারা বুঝতে পারবেন, তো আমি আর খুলে দেখাচ্ছি না, আমি আর এসব ভিতরে ঢুকতেই চাই না। কিন্তু বইটা আমি ভিতরে যা দেখে বুঝেছি বইটা ঠিকঠাক আছে, বাদ বাকি সব কিছুই। আর আমার একটা বাতিক আছে, যেহেতু আমার একবার হয়েছিল এরকম যে ভিতরে বেশ কয়েকটা পেজ ছিল না। দেশ থেকে কিনেছিলাম আমি বইটা, ওরা আমাকে বলেও ছিল পাল্টে দেবে, কিন্তু তখন লকডাউনের সময় আমার আর গিয়ে পাল্টানো সম্ভব হয়নি। তো তখন ওখানে বেশ কয়েকটা পেজ মিসিং ছিল, যত সম্ভব 5 মিনিটের, আপনাদের দেখিয়েওছিলাম কোনো একটা ভিডিওতে। তো তারপর থেকে আমি সব কটা পেজ রয়েছে কিনা আমি দেখে কিনি। তো এক্ষেত্রে আমি যে কটা বই কিনেছি প্রত্যেকটার দেখেছি সব কটা বই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আর এই জায়গাটা এরকম, আমি জ্যাকেট একটু খুলে দেখাচ্ছি। এই যে জ্যাকেটটা একটু বেশ ভালোই ময়লা, এইরকম জ্যাকেটটা। আর এই যে বললাম না যে একটু কেমন কেমন কেমন, এই জায়গাটা একটুখানি ছেঁড়া ছেঁড়া মতো, ঠিক আছে আমার কোনো সমস্যা নেই বাবা, আমি আর এসব নিয়ে কিছু বলতেও চাই না। এই গেল সেকেন্ড বই। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা কি এইটা কি ফেলে দেন নাকি নিজেদের কাছে রেখে দেন? আমি যেরকম মেয়ে, আমি কিন্তু এটা নিজের কাছে রেখে দিই। পড়তে গেলে হয়তো এটাকে খুলে রাখবো, কিন্তু পড়া হয়ে গেলে পর আমি আবার এটাকে এভাবেই রেখে দেবো। তো এই গেল সেকেন্ড বই। দাম বলতে ভুলে গেছিলাম, এটার দামও রয়েছে ৬০০ টাকা। তো পেজ সংখ্যা আমার এখন মনে নেই, দাঁড়ান দেখে বলছি পেজ কতগুলো পেজ রয়েছে। বাপরে বাপ, পেজ রয়েছে ওই ৩৮৭ পেজ মতন, দাম রয়েছে ৬০০ টাকা। এর বই প্রীতম বসুর লেখা প্রাণনাথ হইও তুমি। এটা একটা পেপার ব্যাক বই, এবং এটার পাবলিশার কিন্তু লেখক নিজেই। এটা আমি বইচিত্র থেকে কিনেছি এবং 23% ডিসকাউন্ট পেয়েছি এরকম পেপার ব্যাক বইটা। আমি যতদূর জানি এই বইটা শ্রী চৈতন্যদেবের জীবনের ওপর কিছু একটা বিষয় করে হবে। আমি অতটা ভালো করে জানি না, এটা থ্রিলার, আমার কেন জানি না মনে হচ্ছে এটা থ্রিলার না কোনটা আমি ঠিক খুব একটা ভালো করে জানি না, কিন্তু বইটা অনেক ফেমাস, খুব ফেমাস বইটা, এবং প্রচুর বিক্রিও হয়েছে। ভালো বই ভালো বিক্রি হলে আমার ভালো লাগে। এই দেখুন, ষষ্ঠ প্রকাশের এটা, তো ভালো বই, তাই কিনেছি। পড়লে পর কেমন লাগে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট যে বইটা কিনেছি সেটা দ্বীপ প্রকাশনের বই, শায়ক আমানের হাওয়ার রাত। এই বইটার কিন্তু এই সাদা সাদা অংশগুলো প্রচ্ছদের জন্য এরকম, কিন্তু তার সত্ত্বেও এইখানে কিছু কিছু জায়গায় রয়েছে একটুখানি ঘষা ঘষা মলাট, বাট কোনো সমস্যা নেই। এইরকম দেখতে বইটা, এটাও রয়েছে হার্ড কভারে, এবং এটা কিন্তু খোলা যায়, কিন্তু খোলা গেলেও এই যে ভিতরটা এইরকম ব্লার্বে এইটুকুনো জিনিস লেখা আছে।
আই গেস পড়া যাচ্ছে। দীপ প্রকাশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমার মনে হয় না আমার কাছে দীপ প্রকাশনের আর অন্য কোনো বই আছে, কিন্তু এখন আমি প্রথম দেখলাম যে, বুঝতে পারছেন আপনারা, পেজটার অনেকটা ইউটিলাইজই করা হয়নি। আর মানে এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এইরকম পেজটা ভালো মতন ইউটিলাইজ করা হয়নি। ফন্ট বেশ বড় বড়, যেটা বেশ ভালো ব্যাপার, কিন্তু আমার মনে হয় চারদিক দিয়ে অনেক বেশি ছাড়া হয়েছে। সেটা না হলে বইয়ের পেজ সংখ্যা আরও কমে যেত। 215 পৃষ্ঠা, আমার মনে হয় পেজ সংখ্যা আরও অনেকটাই কমে যেত। তো এটা হতে পারে প্রকাশকের কোনো ব্যাপার বা প্রকাশনী সংস্থার কোনো ব্যাপার আছে, আমি অত ভালো করে জানি না। বাট এই হচ্ছে বইটা। প্রত্যেকটা বই কেনার জন্য আমি প্রায় মার্চ মাস থেকে টাকা জমাচ্ছি, এবং মাঝেও বেশ কয়েকটা বই কিনেছি, কিন্তু হয় না, আমি তো জানতাম যে এই সময় বেশ ভালো রকম ডিসকাউন্ট পাওয়া যায়, আর আমার জন্মদিনও ঠিক একদম অগাস্ট মাসে। তো আমি এই জন্য আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এই অগাস্টে বই কিনবো বেশি করে। অনেক দিন ধরে যে বইগুলো কেনার ইচ্ছে ছিল আমার, সেগুলো আমি বেছেছি। আর আমি খুব প্ল্যান করে জিনিসপত্র কিনি, মানে মারাত্মক প্ল্যান করে। তো এইগুলো সব প্ল্যানের মধ্যে ছিল। তো আলটিমেটলি হাতে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবার পড়ে কতটা ভালো লাগে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরেকটা কথা, পত্রভারতীর বইগুলো 30% ডিসকাউন্টে প্রত্যেক শনিবার করে পাওয়া যাচ্ছে বটে, কিন্তু আমার বাড়ি থেকে বেরোনো যে এতটা এখন মুশকিল হয়ে গিয়েছে না, মানে পার্সোনাল বেশ কিছু চাপের মধ্যে, সামনে পরীক্ষা, তো সব মিলিয়ে আমি বাড়ি থেকে বেরোনোর একদমই সুযোগ পাচ্ছি না। তার জন্য পত্রভারতীর ওই ছাড়গুলো আমার অ্যাভেল করা হয়নি। আমার একটা বান্ধবীকে বলেছিলাম আমি, কিন্তু ও বলেছিল ও এনে দেবে, কিন্তু শেষ পর্যন্ত ওরও কিছু সমস্যা থাকে, ওরও হয়নি। তো যদি যেতে পারি, এখনও তো পত্রভারতী দেখলাম আরও অনেক দিনের ছাড় দিচ্ছে, যদি যেতে পারি পত্রভারতী থেকে কিছু বই কেনার আমার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়, নাহলে আবার পরের বারের জন্য অপেক্ষা করব। এই বইটার দাম রয়েছে 275 টাকা, আর আমি যত সম্ভব প্রাণনাথ হৈয়তমের দাম বলিনি। এটার দাম রয়েছে 450 টাকা, বেশ খানিকটা বেশ ভালোই দাম রয়েছে, বাট ঠিক আছে। নেক্সট যে দুটো বই কিনেছি, দুটোই কিনেছি বুক ফার্ম থেকে, এবং এখানে আমি 30% ডিসকাউন্ট পেয়েছি। প্রথম বইটা দেখতেই পাচ্ছেন, কৌশিক মজুমদারের লেখা সূর্য তামসী, ডিটেকটিভ উপন্যাস, বোঝাই যাচ্ছে, এবং খুব ফেমাস বই, এবং প্রচ্ছদটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে। এইরকম হার্ড কাভারে রয়েছে বইটা, এবং বইটা খুলে দেখাচ্ছি তাহলেও দেখতে পাবেন যে কতটা সুন্দর। এই যে এরকম কিছু লেখা আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না। এই যে বইটা খুললে পর ঠিক এইরকম করে, কি অসাধারণ না? আমি কিন্তু আগে কোনোদিন কিনিনি। ভিতরটা এরকমই, জ্যাকেটের ভিতরে। আমি আগে কোনোদিন বুক ফার্মের বই কিনেছি বলে মনে পড়ছে না, তো এবার হাতে পেলাম, আমার বেশ ভালো লাগছে। এটা কিন্তু গ্লসি পেপার, হ্যাঁ, এই জায়গাটা গ্লসি পেপারের। এরকম অলঙ্করণ করেছেন গৌতম কর্মকার। এরকম দেখতে 375 টাকা দাম, এবং বেশ কিছু জায়গায় ছবি রয়েছে। এটা আমি বই যখন হাতে উল্টে পাল্টে দেখছিলাম, বেশ কিছু জায়গায় ছবি রয়েছে, এবং ফন্ট বেশ ভালো, পেজ কোয়ালিটিও বেশ ভালো। সব মিলিয়ে আমার প্রোডাকশান কোয়ালিটি তো অসাধারণ লেগেছে। আর এই বইটা সম্পর্কে আমি আগে অনেক শুনেছি, কিন্তু কিনিনি, তার কারণ আমার কৌশিক মজুমদারকে নিয়ে তাকে এটা আমি এখন আর বলছি না, খুব একটা ভালো কথা নেই যে বারবার বলবো। তো কৌশিক মজুমদারের লেখাপড়া আমার আগ্রহ যেটা জন্মেছে, ওনার আমি বেশ কিছু ব্লগ পড়েছি। ওই ব্লগ বলতে আমার একদিন পুরনো গয়না সম্পর্কে জানার ইচ্ছা ছিল, তো আমি সার্চ করেছি, তখন ওনার একটা ব্লগ দেখতে পেয়েছি, এবং যেটা পরে আমার বেশ ভালো লেগেছে। তার সাথে আমি গপমিলের ঠেক থেকে ওনার বেশ কিছু ছোট গল্প শুনেছি, যেগুলো আমার অসাধারণ লেগেছে। তো তখন আমার মনে হলো যে এই বইগুলো অবশ্যই কেনা যেতে পারে। তো তার জন্য এই বইটা কিনেছি। ভীষণ ফেমাস বই, আলাদা করে কি বলবো। প্রথম পার্টটা সবই কিনেছি, ভালো লাগলে সেকেন্ড, থার্ড এগুলো আমি কেনার চেষ্টা করব। আর অনেকেই আমায় বলেছিলেন যে এই সিরিজটা পড়তে, তার রিভিউ দিতে, তো তাদের জন্য বলছি, খুব শিগগিরই তোমরা হয়তো রিভিউ পাবে। পরের বইটা আবার বুক ফার্ম থেকে, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যাশাস্ত্র। এটাও আমি প্রচুর নাম শুনেছি। চাণক্য সিরিজের বই, কি সুন্দর প্রচ্ছদ, অসম্ভব সুন্দর প্রচ্ছদ। আর এই রকম রয়েছে, এটা হার্ড কাভার, এবং ব্যাক কাভারে এইটুকুনো লেখা আছে। এটা না খোলা যায় না, হ্যাঁ, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভেবেছিলাম যে হত্যাশাস্ত্র বুঝি একটা গোটা মিলে উপন্যাস, কিন্তু পরে দেখলাম যে না, এই রকম রয়েছে। যদিও আমি এখন অত ভালো করে ব্যাপারটা বুঝতে পারছি না, যে বোধহয় 4টে আলাদা আলাদা গল্প এখানে রয়েছে। এটার দাম রয়েছে 396 টাকা। পেজ কোয়ালিটি যেরকম বললাম বেশ ভালো। এখানে এরকম বেশ কিছু ছবি রয়েছে, এরকম একটা ম্যাপ রয়েছে, মৌর্য সাম্রাজ্য।
আমি হচ্ছে কি ইতিহাসে একদম লবডঙ্কা বলতে পারেন, কিন্তু বর্তমানে আমাকে ইতিহাস সম্পর্কেও বেশ কিছু জিনিস পড়তে হচ্ছে। তো সেখানে এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমি চিনি। এই মানে জায়গার নামগুলো আমার চেনা চেনা লাগছে। তো দেখা যাক বইটা পড়ে কেমন লাগে। এটা যত সম্ভব একটা থ্রিলার, যত সম্ভব না থ্রিলার আমি যতদূর জানি, এবং সেখানে গোয়েন্দা রূপে রয়েছেন চাণক্য। তো এই বিষয়ে বই, আচ্ছা লেখকের এখানে একটা পরিচিতি রয়েছে, দেখিয়ে দিই। এই যে, আমি ভেবেছিলাম লেখক বুঝি একটু বয়স্ক হবেন, যাই হোক না কেন। তো এই হলো গিয়ে আমার ষষ্ঠ এবং শেষ বই। পরের যে বইগুলো কিনেছি সেগুলো আপনারা অনেকেই দেখেছেন। মৃত্যুভূমি, দ্য ডেডল্যান্ড সাগা, এই সিরিজটা, এটা অন্তরীপ থেকে বেরিয়েছে এবং 4টেই বেরিয়েছে। তো সেগুলোই কিনেছি। এগুলো বার করা রয়েছে, তার কারণ এগুলো আমি ওদেরকে ছবি পাঠাচ্ছিলাম বৈচিত্র্যকে, তার জন্য এখন ওরকম বার করা রয়েছে। তো এইটা হচ্ছে বই, প্রথম বইটা এটা, দ্বিতীয় বই এটা, এবং তৃতীয় বই এটা, এবং চতুর্থ বই এটা। এটা নিয়ে আমি আপাতত আর কিছু বলছি না। এই সব কটা বই আমি এবার বই যে ছাড় বেরিয়েছে এত, সেখানে কিনেছি, আমার জন্মদিন উপলক্ষে কিনেছি, আর যা যা বলতে পারেন সেই উপলক্ষে কিনেছি। এবং এই সব কটা বইয়ের জন্য আমার ডেলিভারি চার্জ লেগেছে 140 টাকা মতন, যেটা আমার ঠিকঠাক লেগেছে। আর মানে এইসব নিয়ে আমার কোনো রকম কোনো কমপ্লেন নেই বৈচিত্র্যের কাছে। এবং আমি 1 তারিখে অর্ডার দিয়েছিলাম এবং হাতে পেয়েছি বই 8 তারিখে, যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে। যেহেতু প্রচুর চাপ থাকে, এগুলো হতেই পারে, কোনো সমস্যা নয়। আর আমার যখন আমি পে করছিলাম সেক্ষেত্রে আমার কিন্তু কিছু সমস্যা হয়েছিল। যেমন আমি আগেরবার কিছু বই কিনেছিলাম, তার যে 1% ক্যাশব্যাক আমার হয়েছিল 12 টাকা। তখন 1200 টাকার মতো কাছাকাছি বই কিনেছিলাম তার জন্য। তো সেই 12 টাকা কিন্তু আমি এবারের ডেলিভারির সময় কিন্তু পাইনি। তো আমি ওদেরকে মেসেজ করেছিলাম যে আমারটা অ্যাড হচ্ছে না। তো ওরা বলেছিল যে পরের বার, মানে আমার তখন কেমন লেগেছিলো যে কেন 12 টাকা অ্যাড হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমি ওদেরকে মেসেজ করেছিলাম, অবভিয়াসলি রুডভাবে না, ভালোভাবে মেসেজ করেছিলাম। তো ওরা তৎক্ষণাৎ কিছু রিপ্লাই দেয়নি। সে ঠিক আছে, সেটাও কোনো সমস্যা নয়। আর পরে বলেছিল যে ওরা আমাকে পরে 12 টাকা অ্যাড করে দেবে, মানে পরের কোনো অর্ডারে। তো এই সমস্যাগুলো আমি কিছু সমস্যাই মনে করি না, কিন্তু আমার যেটা মেন সমস্যা ছিল এই বইগুলোর জন্য, তো সেগুলোর কি হয় আমি পরে দেখি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। নমস্কার।